Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Mustafizur Rahman Chaudhry Tanvir, ex-student government president of your college, the City University of. So, আজকের টপিকসটা হলো জাতীয় পার্টির জেনারেল এরশাদ, রওশন এরশাদ, জিএম কাদের এবং ওনাদের সাথে অন্যান্য মিনিস্টার যারা ছিলেন তারা আজকে কোথায়। আর স্পেশালি জিএম কাদের, কাউয়া কাদেরের যদি বাড়ি পুরায় দিয়ে থাকে বিকজ দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট হ্যাপেন টু জিএম কাদের? ওয়াই হি ইজ আউটসাইড? ওয়াই হি ইজ নট গেটিং অ্যারেস্টেড? রংপুরের মানুষ কি জিএম কাদেরকে খুঁজে পায় না নাকি না কি হয়েছে? সো আই থিঙ্ক দ্যাট জিএম কাদের শুড বি অ্যারেস্টেড, রওশন এরশাদ শুড বি অ্যারেস্টেড। আমরা উই আর লুকিং ফর জিএম কাদের, রওশন এরশাদ অ্যান্ড জাতীয় পার্টির যে সমস্ত লিডার কিসের সাথে ওই আওয়ামী লীগের সাথে কোঅপারেশন করছিলেন তাদেরকে আমরা খুঁজতেছি। যদি কেউ তাদের ইনফরমেশন পান তাহলে আমাদেরকে জানাবেন, স্পেশালি আসিফ নজরুল স্যারকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর আরেকটা জিনিস, কমিউনিস্ট পার্টির ওদেরকে আমরা খুঁজতেছি। কমিউনিস্ট পার্টির যে সমস্ত লিডার আছিল, যারা আওয়ামী লীগের গভর্নমেন্টের সাথে ছিল, ওদেরকে আমরা খুঁজতেছি। যারাই তাদের সন্ধান পান একটু কে জানান, ওই আসিফ নজরুল স্যারকে জানান। বাংলাদেশের নাটের গুরু হলো ওই যে যত অপকর্ম আছে, বাদ কাজ আছে, এর নাটের গুরু হলো কমিউনিস্ট পার্টি। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি ওদেরকে খুঁজে বাইর করতে হবে এবং ওদেরকে আইনের আওতায় আনতে হবে। আর ওদের মিথ্যাচার এবং ওই যে স্বজনপ্রীতি এই সবগুলোর বিচার করতে হবে। আমরা যদি বিচার না করি আর বিচার হবে না। হ্যাঁ, এবং স্বাধীনতার পর থেকে স্বাধীনতার ওই যে যতটা কি আছে বছর গেছে, আমরা দেখছি কমিউনিস্ট পার্টির স্ট্যান্ড কোথায় ছিল। শিরিন আক্তার, উনি কই? ওনাকে খুঁজে বাইর করেন। তারপরে ওই যে কমিউনিস্ট পার্টির এখন কারেন্ট লিডার যারা আছে ওদেরকে খুঁজে বাইর করেন। এবং যারা 32 নম্বর সম্বন্ধে কি আছে, ওই দরদ আছে, ওদেরকে খুঁজে বাইর করেন। হ্যাঁ, বাইর করে আইনের আওতায় নিয়ে আসেন। হ্যাঁ, কারণ এইগুলো দরকার। এটা আমরা উই হ্যাভ টু ক্লিন দিস কান্ট্রি, রাইট? অ্যান্ড এখনই সময়। আর আমি আরও এর আগেও ভিডিও বানাইছি, সেম জিনিস বলছি। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ওনাকে ক্যাবিনেট থেকে বাইর করে দিতে হবে। হ্যাঁ, এবং এইটার জন্য আমি মনে করি যেটা ইটস রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট, ওনাকে ক্যাবিনেট থেকে বাইর করতে হবে। এইটার যে বিপ্লবী গভর্নমেন্টের থেকে ওনাকে বাইর করতে হবে। উনি ডিজার্ভ করেন না। স্টুডেন্ট যারা আছেন, স্পেশালি লিডারশিপে যারা আছেন, আপনারা রিমেম্বার, এই পুরো গভর্নমেন্টটা আপনাদের গভর্নমেন্ট। আপনারা যেটা বলবেন ওনারা শুনতে হবে। হ্যাঁ, ওইটা শুনতে হবে। এবং কেউ যদি আপনাদেরকে বুঝায় যে আপনারা এক্সপেরিয়েন্স না কি না, আপনারা পুরো রেভলিউশন করে ফেলছেন। হ্যাঁ, ইউ আর দ্য ওনার অফ দিস কান্ট্রি নাও to really make you are the decision making factor now. Okay, so এটা age doesn't matter. So কেউ যদি এজ বলে, এক্সপেরিয়েন্স বলে, doesn't matter. আপনারা যখন কাজে ঢুকবেন আপনাদের এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ, আর এক্সপেরিয়েন্সের জন্য অ্যাডভাইজার দরকার পড়ে। আপনারা অ্যাডভাইজার কি করেন, কিন্তু আপনারা ভিতরে ঢুকেন। আর রিমেম্বার একটা জিনিস, সমস্ত দুনিয়ার এখন সমস্ত পৃথিবী আপনাদেরকে দেখতেছে। হ্যাঁ, আপনারা হলেন সমস্ত পৃথিবীর এখন স্টুডেন্টদের হোপ, আশা, ভরসা, হ্যাঁ, সব কিছু। তো আপনারা চেষ্টা করবেন যাতে কোনোভাবে কোনো নেগেটিভ জিনিস, ঘুষ বা ওই যে স্বজনপ্রীতি এগুলার মধ্যে না জড়াইতে। এবং আপনাদের মধ্য থেকে কেউ যদি জড়ায় তাদেরকে র্যাপিড অ্যাকশন নেন, ঠিক আছে না? আর ডক্টর ইউনূসের পাশে সব সময় আমাদের মানুষ থাকতে হবে। কে আসতেছে, কে যাইতেছে, উই হ্যাভ টু কিপ আই অন হিম অ্যাজ ওয়েল। রিমেম্বার, আমাদের শত্রু অনেক বড় শত্রু। সো উই নিড এ representative from
NRB, people, Bangladeshi, those who are living abroad. We need a representative, NRB representative in this cabinet. We need an NRB representative in this cabinet. Right? Always, আমরা সব সময় যারা বিদেশে আমরা আছি, আমরা সব সময় বাংলাদেশকে কন্ট্রিবিউট করছি, কিন্তু বাংলাদেশ থেকে আমরা অ্যাটেনশন পাই নাই। এটা আমাদের দেশ, আমরা বললেও করব, না বললেও করব, আমরা সব সময় আছি, কিন্তু আপনারাও আমাদের কথা চিন্তা করা উচিত। আমাদের রিপ্রেজেন্টেশন নাই, ইট ইজ অ্যাবসেন্ট, উই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। আমাদের অনেক প্রপোজাল আছে, উই ওয়ান্ট টু রিলি প্রেজেন্ট দোজ থিংস। উই হ্যাভ আইডিয়াস, উই হ্যাভ নলেজ, উই হ্যাভ এক্সপেরিয়েন্স, উই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। We definitely will be better than a lot of people, those who get selected to really serve as a advisor. Salam Bangladesh, salam ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম।